সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। ওই সমস্ত লোকের উপরে আল্লাহ অভিশাপ দেন, লানত করেন, যারা দুনিয়ার ব্যাপারে অভিজ্ঞ, প্রাজ্ঞ, জ্ঞান রাখে, কিন্তু পরকালের ব্যাপারে, দিনের ব্যাপারে জাহেল। আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন, আল্লাহ তাদেরকে অভিশাপ নাজিল করেন। এবার কি হলো? আপনি মনে করছেন যে আমার মধ্যে কল্যাণ নাই, ভালো, কল্যাণ দরকার নাই, কিন্তু এই হাদিসটা আপনি কোথায় রাখবেন? আপনি ইংরেজিতে অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, এরপরে আপনি বিসিএস ক্যাডার হয়েছেন, এরপরে আপনি একটা ভালো চাকরি পেয়েছেন, ধরেন একজন সচিব হয়ে গেছেন, সিনিয়র সচিব হয়ে গেছেন, কিন্তু আপনার মধ্যে দিনের কোনো জ্ঞান নাই। আপনার দ্বারা এই জাতির, দেশের, সমাজের কোনো উপকার হবে না, আপনি নিজেরই কোনো উপকার করতে পারবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বক্তব্য। কারণ আপনার মধ্যে কোনো কল্যাণই নেই। আপনি শিক্ষিত হতে 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 যদি আপনি আমেরিকার প্রেসিডেন্টও হয়ে যান, নোবেলও বিজয়ী করেন, আপনাকে নোবেল দেওয়া হয়েছে, আপনি জাতিসংঘের মহাসচিব হয়ে গেছেন, আপনার মধ্যে দিনই জ্ঞান নাই, কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। এত বড় উচ্চ শিক্ষিত মানুষ, একজন ইঞ্জিনিয়ার, তিনি এখনো প্যান্ট পরতে হয় এটাই জানেন না। আপনি বলবেন কেন? যে তার নিজের উপকার করতে পারে না। নামাজ পড়ে, যখন রুকুতে যায় পিছনে অর্ধেক বেরিয়ে যায়, কিন্তু সেজদায় গেলে আরো অর্ধেক বেরিয়ে যায়। বলেন তো এই নামাজটা হলো না বাতিল হলো? বাতিল। আপনার নামাজ যে বাতিল হবে এটা ঠেকাতে পারবেন না। আপনি চাইলেই হাদিসের উপর দিয়ে আপনার সকর বেরিয়ে গেছে, আপনার সালাত হবে কোনোদিন? তো নিজেরই উপকার করতে পারে না। জাপান থেকে ডিগ্রি নিয়ে আসছে, অনেক বড় ডাক্তার, কিন্তু এখনো পানি খাওয়া শিখেনি। পানি খাওয়ার সময় ডান হাতে না খেয়ে কোন হাতে খায়? বাম হাতে খায়। কত কল্যাণ আছে এর মধ্যে, খেয়াল করেছেন আপনি? এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে চাটা খেতে পারে না, চা খায় বাম হাতে। এটা হলো গজব। আবার একজন ইঞ্জিনিয়ার, ওই যে হাদিসটা বললাম, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া, দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ আল্লাহ তার উপরে গজব নাজিল করেন যদি পরকালীন জ্ঞানে, দিনের জ্ঞানে অজ্ঞ হয়, জাহেল হয়। একজন এত বড় ডিগ্রি নিয়ে আসার পরে তাকে রাস্তার কাজ করতে দিয়েছেন আপনি, বাজেট হয়েছে 10 কোটি টাকা। এই 10 কোটি টাকা রাস্তার কাজ করে 6 মাসও টিকে না। মানে এর মধ্যে 3 কোটি টাকার কাজ করেছে, 7 কোটি টাকা মেরে গিয়েছে। বুঝেন না মনে হয়, তাই না? এটাই হলো গজব। এত বড় উচ্চ শিক্ষিত হওয়ার পরে এই লোকের দ্বারা এই অপকর্ম হলো কেমনি? এটাই হলো গজব। আল্লাহর অভিশাপ। জ্ঞানী হওয়ার পরেও একটা বড় চোর হয়ে গেল, তাই না? চোর হওয়ার কারণটা কি? যারা রাস্তা তৈরি করে, বড় বড় ইঞ্জিনিয়ার, তারা কেউ মূর্খ নাকি? অশিক্ষিত? তারাই কাজ করে কেমনে? মানে এটা গজব তার উপরে, এটা আল্লাহর পক্ষ থেকে লানত। এত বড় ডিগ্রি নিয়ে আসার পরে ওর মধ্যে কোনো কল্যাণ নাই, অকল্যাণ আছে, অভিশাপ আছে, তাই চোর হয়েছে।
একটা পদ্মা সেতু তৈরি করতে গিয়ে খরচ হওয়ার কথা 20,000 কোটি টাকা, সেখানে খরচ দেখাইছে 50,000 কোটি টাকা। এখানে কেউ অশিক্ষিত লোক আছে? আছে? এই বড় বড় ইঞ্জিনিয়ার গুলো কেউ অশিক্ষিত? সব শিক্ষিত মানুষ। বরং এদের মা জন্ম দিয়ে ভুল করেছে দেখতে, এটি হলো প্রশ্ন। এজন্য ইসলাম বলে দিয়েছে তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ, জানতেই হবে। এই যে ইলমের কথা বলতে গিয়ে, ইলমের মাজলিসের কথা বলতে গিয়ে এই কয়েকটা কথা বললাম আপনাদেরকে। আমরা বাচ্চাদের শিক্ষা দিচ্ছি, যেটা প্রথম টার্গেট, বিয়ে করার আগেই টার্গেট, আমার সন্তান হলে একটাকে আমেরিকায় পড়াবো আর একটাকে কানাডায় পড়াবো, তাই না? প্রথম টার্গেট এটা। কারণ মা বাবা তো ওইরকমই, মা বাবার মধ্যে কল্যাণ নেই। বাংলাদেশে থাকলে ন্যাশনাল চোর হতো, আর আমেরিকায় গেলে কোন চোর হবে? ইন্টারন্যাশনাল চোর হবে। ওখানকার ডিগ্রি নিয়ে এসে এখানে কি করবে? বড় চাকরি নিবে, বাংলাদেশে টাকা চুরি করে আবার পাঠাবে কানাডায়। এটাই হলো উপকার। দেশ জাতির উপকার হবে না। দুর্নীতি করতে 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 সব সেক্টরে যারা বসে আছে, সব শিক্ষিত, সবগুলো চোর, অধিকাংশ চোর। ভালো মানুষ পাওয়া খুব মুশকিল। এখন প্রধানমন্ত্রী 17 বছর বাইরে থেকে এসে কাজ শুরু করেছেন, যা শুরু করেছেন সব আমলা তার উপর অসন্তুষ্ট, সব আমলা অসন্তুষ্ট। কে কি শুরু করলো? নিজে দপ্তরে গিয়ে 11 ঘন্টা কাজ করে, বাকি যেগুলো আছে তার সাথে ওগুলো সন্তুষ্ট থাকবে? প্রোটোকল বলতে কিছুই নাই। সবাই জ্যামে পড়ে আছে, আমলারা জ্যামে পড়ে আছে। আগে তো সব রাস্তা ফাঁকা করে দিয়ে একবার লাখের মতো গিয়ে, মানে চুরি করতে যদি সময় লাগবে না, তাড়াতাড়ি চলে যেত। আর এখন তো সবাই জ্যামের মধ্যে আটকে পড়ে আছে, কেউ সন্তুষ্ট, কেউ সন্তুষ্ট না। মানে চুরির স্বভাব এখনো যায়নি, এখনো আছে। শিক্ষিত হয়ে কোনো লাভ নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর বাস্তবতা আপনাকে জানতে হবে। চলেন, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যে আয়াতটা পড়েছি শুনবেন। তবে এই বাজারের মধ্যে আপনারা আলোচনার ব্যবস্থা করেছেন, এখানে আমার আলোচনা চলবে না, আপনাদের প্রিয় মানুষ রেজাউল করিমের আলোচনা চলবে। আমরা তো ওইরকম বক্তা না, এরকম পরিবেশ আর করবেন না ভবিষ্যতে। মানুষ অল্প হোক, কিন্তু কথাগুলো বললে বোঝানো যাবে, বা যারা থাকবে উপস্থিত তারা কিছুটা বুঝবে ইলমের দাম যে কত, তার একটা উদাহরণ দিয়ে আলোচনা করি। রমাদান মাস গেল, বহু মানুষ জানে না সিয়ামটা ফরজ হয় কখন, জানে না। দেখেন ইলমের ঘাটতি কাকে বলে, সর্বনাশটা কেমন একটু বুঝে নেন। 10 বছর বয়স হয়ে যাবে আর কেউ সিয়াম বাদ দিতে পারবে না, তার উপরে রমাদানের সিয়াম ফরজ হয়ে যাবে। করতে থাকলো, 2টা 4টা 5টা বাদ পড়লে সারা বছর আবার করে দেবে, কিন্তু সিয়াম তার উপরে ফরজ হয়েছে, আর বাদ দিতে পারবে না, দেওয়ার কোন সুযোগই নাই। 10 বছর হওয়ার আগে বাবা মা তাকে সিয়ামের প্রশিক্ষণ দেবে। 1960 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, সাহাবীরা কি করতেন? নুসাব্বিবু সিবিয়ানা, আমরা বাচ্চাদেরকে সিয়ামের প্রশিক্ষণ দেওয়াতাম, সিয়াম রাখাতাম।
ওয়ানাজআলু লাহুমুল লুবা মিনাল ইহন, আমরা তাদের জন্য তোলার খেলনা কিনে দিতাম। ফাইদা বাকা আহাদুহুম আলা তাম আতাইনাহু যাকা। তারা বলছেন খাবারের জন্য যখন কান্না শুরু করত আমরা তোলার খেলনা দিতাম। হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, খেলতে খেলতে তাদের ইফতারের সময় হয়ে যেত। বাচ্চাদেরকে সিয়াম রাখাতেন, খেলনাও কিনে দিতেন। আর আমরা বাপ মা সন্তানদেরকে বলে রোজা রাখিস না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, সামনে পরীক্ষা। অথচ বয়স 20 হয়ে গেছে, 25 বছরের ষাঁড়, 25 বছরের ষাঁড়, এরপরও সিয়াম রাখতে দেয় না। আপনারা বুঝলেন না, তাই না? আমি কি ভুল বলছি নাকি? কিন্তু প্রশ্ন আর এক জায়গায়। আপনি এখন পূর্বের কথাটা মনে করেন, আমি মনে হয় 20 বছর থেকে সিয়াম শুরু করেছিলাম, মনে হচ্ছে আপনার এখন সিয়াম পালন করছে 20 বছর থেকে বাদ দেয় না। তাহলে আপনার উপরে কয় বছরের সিয়াম বাকি আছে? কয় বছর? বুঝতে পারছেন আলোচনা? তো এই 10 বছরের সিয়ামের কি হবে? কি হবে? এই 10 বছরের সিয়াম আপনাকে করা লাগবে। এখন আপনার বয়স 55-60 বছর, আপনাকে 10 বছরের সিয়াম করাই লাগবে, করাই লাগবে, করাই লাগবে, সিয়াম করাই লাগবে। সেই সাথে 10 বছরের প্রতি সিয়ামে 1.5 কেজি করে চাউল কাফারাও দিতে হবে। আপনার মনে হচ্ছে আমি শুরু করেছিলাম 30 বছর বয়স থেকে সিয়াম শুরু করেছিলাম, তাহলে কয় বছর বাকি আছে? কয় বছর? জোরে বলেন। 20 বছর বাকি আছে, তাই না? এই 20 বছর বয়সের সিয়াম আপনাকে করাই লাগবে। 20 বছরের সিয়াম করতেই হবে, ফিদিয়া চলবে না। ফিদিয়া কে দিবে? ফিদিয়া ওই ব্যক্তি দিবে যে ব্যক্তি আর কখনো সিয়াম রাখতে পারবে না। চিররোগী, অতি বৃদ্ধ মানুষ আর সিয়াম রাখতে পারবে না, ডাক্তার বলে দিচ্ছে আর সিয়াম রাখা যাবে না, ওই ব্যক্তির জন্য ফিদিয়া। ফিদিয়া শুধু তার জন্য যে আর কখনো সিয়াম রাখতে পারবে না। সাময়িক অসুস্থ হয়ে গেছে, সিয়াম বাদ দিবে, পরের বছর করে নেবে, না পারলে তার পরের বছর করবে, ফিদিয়া নাই তার প্রতি। অতি বৃদ্ধ মানুষ সিয়াম রাখতে পারছে না, প্রতি সিয়ামে 1.5 কেজি করে চাউল, 30টা হলে 45 কেজি চাউল, চাউলও দিতে হবে। একজন দরিদ্র মানুষকে বা 2 জনকে দিলেন বা এতিমখানায় দিলেন, চাউলই দিতে হবে, টাকা দেওয়া যাবে না। তো এখন আপনি কি বলবেন? কোনো উপায় নাই। আপনি বলবেন যে 15 বছর সিয়াম রাখেনি, এই সিয়াম রাখবো কেমনে? 15 বছরে কয় মাস হয়? 15 বছরে 15 মাস না, কয় মাস? বছরে কয় মাস? 2 বছরে তো পূর্ণ হয়ে যাবে। রাখতে শুরু করেন। আপনি আমি তো ফেসে গেছি, কিন্তু আপনার বাচ্চা কাচ্চাকে ফাঁসাচ্ছেন কেন? আজকে তো অন্তত জানলেন 10 বছর বয়স হলে কি হয়ে যায়, সিয়াম ফরজ আর বাদ দিতে পারবে না। এখন থেকে বাচ্চাকে প্রশিক্ষণ দেওয়া লাগবে। সাহাবীরা প্রশিক্ষণ দিতেন, তাই তাদের বাচ্চা কাচ্চা ইসলামের খাদেম হয়েছে। আর আমাদের বাচ্চা কাচ্চাকে প্রশিক্ষণ দিয়ে সিয়াম না রাখা, বড় বড় ষাঁড় তৈরি করেছে, এরাই বড় হয়ে হয় মদখর হয়, না হলে সিটার হয়, না হলে লিডার হয়, এলাকার সবচেয়ে বড় দাগী সন্ত্রাসী। কারণ এটাই, কারণ বাচ্চাদেরকে আমরা দিন শিক্ষা দেই না। আজকের আলোচনা এটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। সাহাবায়ে কেরাম এই আয়াতের অনুবাদ করতেন, আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ ওয়া আদিবুহুম। তোমরা নিজেদেরকে, পরিবারের সদস্যদেরকে তাকওয়ার নসিহত করো, তাকওয়ার ওসিয়ত করো, তাকওয়াশীল হও। ওয়া আদিবুহুম, আর তোমরা আদব শিক্ষা দাও। তাহলে এই আয়াতের অর্থ হলো, জাহান্নাম থেকে বাঁচতে হলে এই আয়াতের দুইটা বিষয় এসেছে। এক, সন্তানদেরকে নিজেদের মধ্যে তাকওয়া সৃষ্টি করতে হবে। 2 নম্বর, ওয়াদিবুহুম, তাদেরকে আদব শিক্ষা দেওয়া। দেখেন আদব কি জিনিস। এই যে এখানে অনেক মানুষ আপনারা বসে আছেন এবং দিনই আলোচনা চলছে, মানে আদবের, ভদ্রতার, নম্রতার, শিষ্টাচারের, সচ্চরিত্রের কত অভাব। আশেপাশে বহু মানুষ জোরে জোরে গল্প করছে না? কত আদবের কত ঘাটতি। আদব সম্পর্কে যদি আপনার জানা থাকতো, আদব যে কি জিনিস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফক ফাকাদ উতিয়া হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যাকে ভদ্রতা দেওয়া হয়েছে, যাকে আদব দেওয়া হয়েছে, যাকে শিষ্টাচার দেওয়া হয়েছে, তাকে দুনিয়ায় এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করা হয়েছে। আদব এত গুরুত্বপূর্ণ। আদব না থাকার কারণে সন্তানকে গালি না দিয়ে বাপকে গালি দেয়, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউহরামির রিফক ইউহরামিল খায়র। যাকে ভদ্রতা দেওয়া হয়নি তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। কোনো কল্যাণ নাই তার মধ্যে। এটা জটিল ব্যাপার। হাদিসটা সহিহ মুসলিমের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউহরামির রিফক ইউহরামিল খায়র। যাকে ভদ্রতা থেকে বঞ্চিত করা হয়েছে, শিষ্টাচার থেকে বঞ্চিত করা হয়েছে, নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে, তার মধ্যে কোনো কল্যাণ নাই। এজন্য শরীয়ত বলে দিয়েছে, আগে ভদ্রতা, তারপরে ইলম। শুধু তাই না, আপনি তো ভদ্র হবেন, সন্তানকেও ভদ্র করতে হবে। এমনকি আপনার বাড়িতে যদি একটা কাজের মেয়ে থাকে, আপনার বাড়িতে যদি একটা চাকরানি থাকে, কাজের যদি মেয়ে থাকে, যদি আপনার ড্রাইভার থাকে, কামলা থাকে, শরীয়ত বলেছে তাকেও ভদ্রতা শিক্ষা দাও, নাহলে ওর দ্বারা তুমি কল্যাণ পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা। 97 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল প্রথম বলছেন তাকে আদব শিক্ষা দিতে হবে, আর আদবটা হতে হবে আহসানা তা'দীবাহা, সর্বশ্রেষ্ঠ শিষ্টাচার। ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা, আর শিক্ষা দিতে হবে সর্বশ্রেষ্ঠ শিক্ষা। শিক্ষা তো অনেক শিক্ষা আছে, এতে এই হাদিসটার মধ্যে বিশ্লেষণ করেন তো। একটা হলো ইহুদি খ্রিস্টানদের শিষ্টাচার, এটা শিক্ষা দেওয়া যাবে না, ওইটা আহসান না। আহসানা তালিমা, জটিল একটা ব্যাপার। মানে দ্বীনি শিষ্টাচার হলো আসল শিষ্টাচার, আসল ভদ্রতা। কারণ আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ আছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। মানে
এই যুবক ভাইয়েরা, তোমরা একটু আমাকে সহযোগিতা করো, ওই বাচ্চাদেরকে নিয়ে এসে বসাও, নাহলে তো দূরে সরে যেতে বলো। অনেক কষ্ট করে এসে রাগও করতে পারি না, বুঝতে পারছি। ঠিক আছে, বক্তব্য শেষ করে চলে গেলাম। যতটুকু উপকার হয় ততটুকু হবে, আলহামদুলিল্লাহ। একটা প্রোগ্রামের জন্য যে কত কষ্টকর একটা প্রোগ্রাম নেওয়ার জন্য, ফোন তো রিসিভ করি না, তাও খুব ভালোবাসি আমি রেজাল্ট করিমকে। কতবার অনুরোধ করে প্রোগ্রামটা নিচ্ছে, তার হিসাব নিকাশ নেই। এরপরেও এসে যদি এরকম পরিবেশ থাকে, এটা কত কষ্ট লাগে এটা আপনাকে বুঝাতে পারবো না। আর প্রোগ্রাম করে অনেকে তো মনে করেন যে টাকার জন্য মুজাফফর প্রোগ্রাম করে, তাই না? অনেকেই মনে করে যত টাকা দেন আপনারা, ওই মেজাজটা থাকলে এই পরিবেশে আলোচনা করা যেত না। এই জন্য কষ্ট পাচ্ছে, তাই আক্ষেপটা করছে। যেটা বলছিলাম, দুইটা। প্রথম কথা, এক নম্বর হলো তাকওয়া শিক্ষা দিতে হবে পরিবারকে, দুই নম্বর হলো তাকে ভদ্রতা শিক্ষা দিতে হবে। মনে থাকবে বললাম কি কি বলেন তো? এক নম্বর কি শিক্ষা দিতে হবে? তাকওয়া। প্রথম তাকওয়া। ওই ছোট বাচ্চার উপরে কোনো বিধান নাই, বিধান একটা আছে, বাচ্চাটাকেও বলতে হবে আল্লাহ রাগ করবে, আল্লাহ কিন্তু শাস্তি দিবে, আল্লাহ গজব নাজিল করবে। কথা কি বুঝতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদ, রাসূল বলছেন, লা তারফা আনহুম আসাকা আদাবা ওয়া আখিফহুম ফিল্লাহ। দেখেন, একই শব্দ, কোরআনের যেটা হাদিসের তাই। তোমরা পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে রাখো না। ওই যে গুজে রাখবে এটা করো না, শিষ্টাচারের লাঠিটা সবসময় হাতে রাখবা, কাছে রাখবা। লা তারফা আনহুম আসাকা আদাবা, আদব শিক্ষা দেওয়ার জন্য লাঠি ব্যবহার করতে হবে, লাঠি ব্যবহার করতে হবে আদব শিক্ষা দেওয়ার জন্য। এর কোনো বিকল্প নাই। এটা আল্লাহ বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। লাঠি ব্যবহার করে আদব শিক্ষা দিতে হবে। এটা কার শিক্ষা? আল্লাহর শিক্ষা। আর আপনি যে শিক্ষা অর্জন করেছেন সেটা হলো আমেরিকার শিক্ষা। না, বাচ্চাদের মারা যাবে না, ধমক দেওয়া যাবে না। ওই অস্ট্রেলিয়ার শিক্ষাটা আপনি গ্রহণ করেছেন। আরে মানুষের স্রষ্টা যিনি আল্লাহ, তিনি রাসূলকে শিক্ষা দিচ্ছেন, পিটাইয়া তাকে আদব শিক্ষা দিতে হবে। আর আপনি হয়েছেন আমেরিকা পন্থী, কানাডা পন্থী হয়েছে, লন্ডন পন্থী হয়েছে, না মারা যাবে না, ধমক দেওয়া যাবে না। লন্ডন আমেরিকার থেকে যে যাদের কাছ থেকে শিক্ষাটা নিচ্ছেন, এরা কি মানুষ? ভাই বোনকে ধর্ষণ করে, ছেলে মাকে ধর্ষণ করে, মিনিটে 7টা মেয়ে ধর্ষিতা হয় যে দেশে, নেমটার জগৎ। এই অমানুষদের শিষ্টাচার আপনাকে শিখতে বলবো। তাদের মতো আপনিও কি জানোয়ার হবেন না? লজ্জা শরম রেখে কথা বলবেন না। ক্লাসে লাঠি নিয়ে যাওয়া যাবে না, বিচার হবে, তাদের শিক্ষা। এই জন্য আপনার মধ্যে কিছু ভদ্রতা আছে, কারণ আপনার শিক্ষক আপনার বাপ পিটায় শিক্ষা দিতে চাই। আপনার সন্তানের মধ্যে ভদ্রতা তো নাই। যত খবিসি চিন্তা, যত খারাপ চরিত্র সন্তান হয়ে আছে, সারা এলাকা জানে আপনার ছেলেটা বাপ্পা, সারা এলাকা জানে আপনার ছেলেটা মদখোর। তার পিছনে কারণটা কি? কারণটাকে আপনার শিষ্টাচার শিক্ষা দেননি। আল্লাহ রাসূল বলছেন, লা তারফা আনহুম আসাকা আদাবা, শিষ্টাচারের লাঠি উঠা রাখো না, সবসময় হাতে নিয়ে রাখবা, সবসময়। ওয়া আখিফহুম ফিল্লাহ, আর তাদেরকে আল্লাহর ভয় দেখাবা। দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা দুইটা একরকম হয়ে গেল। আপনি ভাবলেন কি করে, চিন্তাটা করলেন কি করে? বাচ্চাকে ধমক দেওয়া যাবে? এখন বাপ মাকেই বেশি কষ্ট দিচ্ছে
সন্তানরা বাপের কবর পর্যন্ত ভেঙে দিচ্ছে সন্তান। বিষ খাওয়া বাপকে মেরে ফেলে দিচ্ছে। আদর করতে 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 5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল তৈরি কিনে দিছে একটা দাবির কারণে। কিছুই শিখেনি, কেবল এসএসসি তে পড়ছে, এসএসসি পরীক্ষাও দেয়নি। আদর করে মোটরসাইকেল কিনে দিছে। যাওয়ার সময় বাচ্চা নিছে কয়টা? একটা মাত্র একটা নিছে। অ্যাক্সিডেন্ট করে মরা শেষ, ওর বংশই শেষ। এখন তো বাচ্চা হবে না, হবে মাসিক বন্ধ হলে বাচ্চা হয় নাকি? কারণ একটাই তো নিয়েছে, মরেও গেছে, ওর বংশ শেষ। কি করবেন আপনি এবার? আমেরিকা পন্থী হয় না, বরং আমেরিকার বিরুদ্ধে বদদোয়া করবেন, এই আমেরিকা যেন আল্লাহ ধ্বংস করে। না চিন্তা করছেন আমেরিকা যাবেন? স্বপ্ন দেখেন নাকি রাত্রিতে? ওটাই ভালো লাগে। কানাডায় যাবেন, এই চিন্তা ভাবনা করছেন আপনি? আমেরিকার মতো শাসক, সন্ত্রাস শাসক, পৃথিবীর 1 নম্বর সন্ত্রাস হলো ডোনাল্ড ট্রাম্প। আর 2 নম্বর হলে আগেরটা ছিল, ওর নাম কি? বাইডেন। আপনি তার আদর্শ আকীদা আপনি শিখতে চান, আমি চিন্তাই ভেবে পাই না। আপনার শরীরটা কোথায় গেল? আদব শিক্ষা দিতেই হবে। দেখেন, আপনার মেয়েটাকে বিয়ে দিচ্ছেন, একটা কাজ এইভাবে না করে এইভাবে করেছে। আপনার বিয়াই মানে আপনার মেয়ের শ্বশুর বলবে, মা তোমার বাপ মনে হয় কিছু শিক্ষা দেয়নি তোমাকে। প্রথম কার দোষ হলো বলেন তো? তাদেরকে আদব শিক্ষা দাও। শাশুড়ি দেখছে, কথা বল ভালো করে, মা তুমি এত বড় হয়েছে, তোমার মা কিছু শিক্ষা দেয়নি, কিছুই যে বুঝো না করবে। প্রথম কার দোষ হলো মায়ের, তাই না? আর মা বাপেরই দোষ আল্লাহ রাসূল বলেছেন। 1319 নম্বর হাদিসে বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ইসলামের উপরে, এরপরে তার বাপ মা তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায় বা অগ্নি পূজক বানায়। বলেন তো দোষ কার? সোজা কথা। আপনি যাবেন কোথায়? বাপ মাকে বলছে আপনি রেগে যাচ্ছেন, আপনারই দোষ। প্রথম দোষ করেছেন চয়েস করতে। মেয়ে জামাই চয়েস করতে ভুল করেছে, আর ছেলে বউ চয়েস করতে ভুল করেছে। প্রথম ভুল এইটা। আপনি তো কোনো দিনদার মেয়ে খুঁজতে যাননি, খুঁজতে গিয়েছেন কোন মেয়েটা বাপ বেশি টাকাওয়ালা, তাই না? প্রথম এটা। দ্বিতীয়, খুঁজতে গেছেন দেখতে একটু সুন্দরী কিনা, না তার আগে খুঁজছেন কিছু পড়াশোনা জানে কিনা। কেন পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিপার্টমেন্টে, ও তো সেই মায়া একটা। আপনার গর্ব কত? ইংরেজি ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স করেছে আমার বৌমা, গর্বের শেষ নাই। কিন্তু ও যে কোনোদিন বুরকা তো দূরে কথা, জামাও যে পড়েনি, আপনি তো খোঁজ নিয়েছিলেন? আপনি এই মেয়েকে নিয়ে এসে এই কোনো ভালো কিছু উপহার দিবে আপনাকে? আপনি গল্প করবে চেষ্টা করবে যে বৌমা খান পেয়েছি, সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, ইংরেজি ডিপার্টমেন্টে আইনে মাস্টার্স করা, এই যে গর্ব করছেন। কিন্তু মাথার চুল সামনেও কাটা, পিছনেও কাটা। আঙ্গুলের নখগুলো দেখবেন একবারে বিড়ালের মতো, কুকুরের মতো বড় হয়ে আছে। কথা কি বুঝতে পারছেন? এটা বউ না ভাইরাস? বলে তো দেখি। ভাইরাস, ভাইরাস। শোনেন, যারা বিয়ে করেছেন তো ফেঁসেই গেছেন, তাই না? যারা বিয়ে করেছেন তারা তো ফেঁসে গেছেননি, যারা করেননি
তাদের হয়তো উপকারে আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1202 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, ইদা খাতাবা ইলাইকুম মান তাওদারনা দীনাহু ওয়া খুলুকুহু ফাযাব্বিজুহু ফাযাব্বিজুহু ফাযাব্বিজুহু। আল্লাহ রাসূল বলছেন, যদি তোমাদেরকে কোন ছেলে প্রস্তাব দেয়, যে ছেলে দুইটা জিনিস ভালো, দিনদারি আছে আর চরিত্র আছে, চরিত্র আছে, দিনদার ছেলে, তার সাথে বিয়ে দাও, তার সাথে বিয়ে দাও, তার সাথে বিয়ে দাও। ওয়াইল্লা তাফআলু, যদি তা না করো, তাকুন ফিতনাতুল ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, যদি না দাও তাহলে জমিনে ফিতনা ফাসাদে বিপর্যয়ে জমিন পূর্ণ হয়ে যাবে। এটাই তো হচ্ছে, তাই না? ভালো ছেলে দেখা দিলে বিয়ে দিবেন না, আগে খুঁজেন আমেরিকান খাটাস আছে কিনা, তাই না? ও মদখোর হোক, গাঁজাখোর হোক, দুশ্চরিত্রের হোক, 50টা মেয়ের সাথে দৈহিক সম্পর্ক আছে, এটা হোক, কোনো আপত্তি নাই, খালি ও আমেরিকান কিনা এটা দেখার দরকার, আমেরিকান প্রবাসী কিনা। তো ওর দ্বারা আপনি কি কল্যাণ পাবেন? বাপ ওইটা টার্গেটে থাকে, কোন ছেলে বড় চাকরিজীবী, দিনদারিতে দেখে না, কোনোদিনই না। এটাই হলো অবস্থা। তো প্রথম চয়েসে ভুল করেছেন, কমন তো পড়বে না। আপনি তো দরকার ছিল ওই যে হাদিসের ব্যাখ্যা হুজুরেরা দেয়, 4টা জিনিস দেখে বিয়ে করতে হবে। এই ব্যাখ্যা তুমি হুজুর হয়েছে কেমনে? হাদিসের এবারও বুঝো না, 4টা জিনিস দেখে বিয়ে করতে কে বলেছে? তুমি অনুবাদ বুঝো না, বক্তব্য দাও কেন? জাহেল মৌলবিতে ভর্তি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, জাহেলি যুগের কথা হলো তুনকাহুল মা, বিয়ে করা হয় মেয়েদেরকে 4টা জিনিস দেখে, জামালিহা ওয়ালি হাসাবিহা, তারপরে কি অলিমালিহা ওয়া দীনিহা। 4টা, একটা হলো সৌন্দর্য দেখে, বংশ দেখে, সম্পদ দেখে, আর একটা হলো দিন দেখে। 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। আল্লাহ রাসূল বলছেন, ফাসফার বিযাতিদ দীন, তোমরা দেখবে দিন তারই বাদ দাও। তুমি ধ্বংস হোক, অপমানিত হও তুমি, এর পরেও তুমি দিনকে প্রাধান্য দেবে। এই 4টাকে প্রাধান্য দেওয়া হলো, হ্যাঁ? আগে তো ওইটাই দেখেন, সম্পদ আছে কিনা, সুন্দরী কিনা, বংশে ভালো কিনা। এটা তো আল্লাহ রাসূল বললেন না। আল্লাহ রাসূল বলছেন, ট্র্যাডিশন হলো এটা, তোমরা প্রাধান্য দিবে দিনকে। আগের হাদিসটা কানে ঢুকলো না? আগের হাদিসটা যেটা বললাম, মিম্মান তাওদানা দীনাহু ওয়া খুলুকাহু, যার দিনদারিতা আছে এবং চরিত্রবান, 2টা থাকলে বিয়ে দিয়ে দাও। দুর্ভাগ্য, আল্লাহ রাসূল বুঝান একটা, বুঝি আমরা আর একটা। পরে যে বাক্য যোগ করছেন তারই বাক্যা, তোমার হাত ধ্বংস হোক। এর অর্থ কি? তুমি যতই কষ্ট পাও না কেন, যে অবস্থায় থাকো না কেন, তুমি দিনকে প্রাধান্য দিবে। সৌন্দর্য, মাল, বংশ এটা জরুরি না, জরুরি কি? দিন, দিন, দিনটা জরুরি। আর আমরা আগে এগুলো দেখি, দিন পরে। কত সুন্দর ব্যাখ্যা দিচ্ছে, দিনের কথা পরে এসেছে, যে কথা পরে এসেছে, দিনটা দেখার দরকার নেই। জাহেল কাকে বলে বলেন তো দেখি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চলেন, প্রথম চয়েস করতে ভুল করেছেন। আরেকটা কথা যোগ করার দরকার এখানে। আচ্ছা, মায়ের পেটে সন্তান আসার পরে, কনসেপ্ট করার পরে, আচ্ছা প্রেগনেন্ট হওয়ার পরে কয় দিনের মাথায় রুহু দেয় বলেন দেখি? 4 মাসের মাথায়। কয় মাস? 4 মাসের মাথায়। এরপরে বাচ্চার জন্ম নেয় কয় মাস পরে? আরো 5 মাস পরে, তাই না? বুঝছেন না মনে হয়, তাই না? বুঝছেন তো? তাহলে 4 মাসের মাথায় রুহটা দেন। এই রুহু থাকে আরো কয় মাস?
5 মাস, তারপরে বাচ্চাটা আসে, দুনিয়ায় আসে। বলেন তো দেখে, আপনি একটু চিন্তা করেন তো, 4 মাস পরে কেন রুহটা দেওয়া হলো, আর রুহ দেওয়ার 5 মাস পরে তার জন্ম হলো কেন? এই বাচ্চাটা তার মাকে ফলো করে পেট থেকে, তার বাবাকে ফলো করে পেট থেকে। বাবা মাকে হওয়া লাগবে মদ খোর, তাই না? কি দুর্নীতিবাজ? হ্যাঁ, আচ্ছা, জন্মের একদিন আগে বা যখন জন্ম হবে তখন রুহটা দিলে কি সমস্যা ছিল? হ্যাঁ, সমস্যা ছিল না তো। কিন্তু 5 মাস আগে দেন কেন? কেন দেন? এই জন্য তো মোবাইল সম্পর্কে আপনি যতটা না জানেন, ওই পিচ্চি সবচেয়ে ভালো জানে। ও কিন্তু প্রশিক্ষণ নিয়ে আসছে পেট থেকে, বুঝছেন? আর মা বাবা যা করে ওটাই করবে, কিন্তু ওর টেকনিক সব জানা আছে। তাহলে ইসলাম কেন বলে দিয়েছে, কেন বলে দিয়েছে এই জন্য 4 মাস পরে কোনো বাচ্চা যদি পড়ে যায় তার জানাজা করা লাগবে। তারপর আমি কাবিরের মধ্যে একটা হাদিস আসছে, যদি কোনো বাচ্চা পড়ে যায় 4 মাসের পরে, ওই বাচ্চারও জানাজা করা যাবে, জানাজা করতে হবে, যাবে না, জানাজা করতে হবে। ওই বাচ্চার আকিকা দেওয়া যাবে, নামও রাখা যাবে 4 মাস পরে, কারণ ওর মধ্যে কি আসছে? চলে আসছে। দেখছেন, যার জানাজা হয়ে যাবে ও কিন্তু একটা সন্তান, তাহলে ও বুঝে। কিন্তু আমাদের বাপ মা যা করে, বাচ্চা পেটে আসার পরে ও টিভি দেখার সময় আরো বেশি পায়, তাই না? নতুন অতিথি আসছে, ও যা ইচ্ছা তাই করে, শাশুড়ি কিছুই বলে না, মাও কিছু বলে না, কারণ খুব আনন্দে আছে বাচ্চা আসবে। ঘুমায় সারাদিন, নামাজও পড়ে না, কোন চিন্তাই করে না, বাচ্চাটা হলো টার্গেট। যে মায়ের পেটে বাচ্চা আছে, এই বাচ্চাই মা যদি নামাজ না করে, সালাত যদি আদায় না করে, দিনদার যদি না হয়, বাচ্চাটা দিনদার হওয়ার কোন সম্ভাবনা আছে? কোন সম্ভাবনা। আপনারা হয়তো রাগ করবেন, কিন্তু এই জায়গাটাতে কথা কেন বলছি জানেন? আপনার ওয়াইফটা শুধু কিন্তু একটা মেয়ে না, ওয়াইফ না, একজন আপনার শুধু স্ত্রী না, এ এমন একটা জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে পুরুষের জন্য বড় একটা গিফট, একটা বড় নিয়ামত। মহিলারা কি সেটা বুঝে? বুঝে না। এর মধ্যে যত বরকত দিচ্ছেন আল্লাহ, আপনার মধ্যে তত দেননি। আপনার মধ্যে বরকত নাই। আপনাকে শরীয়ত বলেনি যে আপনি সৌভাগ্যের প্রতীক, কিন্তু আপনার ওয়াইফ সম্পর্কে আল্লাহ নবী বলছেন, পরিবারে সৌভাগ্যের প্রতীক হলো দিনদার স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। চিন্তা করতে পারছেন? আল্লাহর নিদর্শন সে। আপনার স্ত্রী এটা সাধারণ কিছু নয়, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ বলছেন ওমিন আয়াতিহি, আল্লাহর নিদর্শন এটা। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে তোমাদের সঙ্গিনীকে আমি সৃষ্টি করেছি লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে গিয়ে প্রেম পাও, প্রশান্তি পাও, সুখ পাও। সমস্ত সুখ, প্রেম, ভালোবাসা ওই মহিলার মধ্যে দেওয়া আছে। এত ভালোবাসা না থাকলে এরা কোনোদিন বাচ্চা রাখতে পারতো না, পেটে কোনোদিন বাচ্চা মানুষ করতে পারতো না। একটা বাচ্চাকে মহিলারা এত আদর করার কারণটা কি? ছোটতে পেশাব করেছে, শীতের মধ্যে কাপড়টা চেঞ্জ করে আর কাপড় নাই, তখন মা বুকের উপরে নিয়ে রাখে, তাই না? পায়খানা করেছেন, বাপের কোনো খবরই নেই, মা পরিষ্কার করছে, ওইগুলো ধোয়া কাচা করবে, সন্তান যেন কষ্ট না পায়, কতই কি করে। এর কারণটা কি? ওয়াজালা বাইনাকুমুল মাওয়াদ্দা ওয়া রাহমা। আল্লাহু আকবার। তাদের মধ্যে এমন একটা
প্রেম, প্রীতি এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। এজন্য আদর বলেন, ভালোবাসা বলেন, প্রেম বলেন, সুখ বলেন, দয়া বলেন, একটা মহিলার মধ্যে যত আছে 1 কোটি পুরুষের মধ্যে তত নাই। এমন একটা জিনিস। একটা মায়ের বুকে দুধ থাকে 60 মণ। কয় মণ? 60 মণ দুধ থাকে একটা বাচ্চার জন্য। তাহলে আল্লাহ কেন বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা। 2274 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হয়ে যাক, স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হয়ে যাক, স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বদদুয়া করতেন। সাহাবারা বলতে বলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মাল নাত্তাখিযু, স্বর্ণ রূপাই তো আসল সম্পদ, এটাই যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি গচ্ছিত রাখবো কোনটাকে? আল্লাহ রাসূল বলছেন, লিয়াত্তাখিজ আহাদুকুম যাওজাতান সালিহা, একজন নেককার স্ত্রীকে বাড়িতে রেখে দাও, এটাই হলো স্বর্ণের খনি, এটাই হলো বরকতের খনি, এটাই হলো রূপার খনি। স্ত্রীকে আল্লাহর নবী বলছেন এটা হলো বরকতের খনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আযামুন নিসায়ে বারাকা আইসারুহুন্না মাউনা, মহিলাদের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ মহিলা তারা, মহিলাদের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ মহিলা তারা যাদের চাহিদা কম। এইটা নিব, ওইটা নিব, এটা দরকার, আমার কিছুই নাই, নাই নাই খাই খাই করে না, এইরকম মহিলা সবচেয়ে বরকতপূর্ণ। এর মধ্যে সবচেয়ে বরকত আছে। আপনি কি ভাবতে পারছেন? রমাদানের 2 মাস আগে থেকে আপনার স্ত্রী বলা শুরু করছে, এবার কিন্তু এই শাড়ি দেওয়া লাগবে, জামদানি দেওয়া লাগবে। বিয়ের পর তোমাকে কিছুই দেয়নি, এবার ঈদে তুমি আমাকে একটা হার বানায় দেবে, কি বলে ওটাকে, কানের দুল বানায় দেবে। ওর বাইনার শেষ নাই। যেদিন বুঝবেন এ বাইনাধারী মহিলা, সেদিন বুঝবেন একে পুষে কোনো লাভ নাই, শুধু হাতি পোষাই হবে, কোনো লাভ হবে না, এর মধ্যে কোনো বরকতই নাই, কোনো বরকত নাই। আরে সব বরকত মহিলার মধ্যে, আপনারা শুধু মহিলা মনে করেন। 3231 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতু সালিহা, পুরো পৃথিবীটাই সম্পদ, এর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো একজন নেককার স্ত্রী। বরকতপূর্ণ এমনি, কিন্তু আপনার বাড়িটা কি বরকতপূর্ণ আপনি ভালো বলতে পারেন, আমি তো পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন সাআদাতি ইবনে আদম, আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক, মিন সাআদাতি ইবনে আদম, আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক, আল মারআতুস সালিহা, যার একজন নেককার স্ত্রী আছে, দিনদার স্ত্রী আছে, এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। আপনি যাচাই করবেন আপনার বাড়িটা কেমন, কমন পড়েছে কিনা জানি না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেককার স্ত্রী হলো ওই ব্যক্তি ভাগ্যবান, বরকত ওর মাধ্যমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অমিন শিকাতি ইবনে আদম, দুর্ভাগ্যের প্রতীক হলো একজন ব্যক্তির, দুর্ভাগ্যের প্রতীক ব্যবসা না, গরু না, ছাগল না, দুর্ভাগ্যের প্রতীক হলো আল মারআতুস সু, খারাপ স্ত্রী হলো দুর্ভাগ্যের প্রতীক। এর দ্বারা সমাজে কোনো বরকত, পরিবারে কোনো বরকত হবে না। খারাপ স্ত্রী মানে দুর্ভাগা পুরুষ ওই ব্যক্তি, মিন শিকাওয়াত ইবনে আদম, দুর্ভাগা পুরুষ ওই ব্যক্তি যে ব্যক্তির বউ খারাপ, ওর পরিবারে কোনো বরকত হবে না। মারাতুস সু মানে কি জানেন? সু মানে কি জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম বেড়াতে আসছেন ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে, বেটার বাড়িতে আসছে বেড়াতে, এসেই
জিজ্ঞেস করছেন তোমরা কেমন আছো, তো বলছে যে খুব একটা ভালো দিনকাল যাচ্ছে না। ইসমাইল কই গেছে? ও কাজে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইসমাইল আসলে বলো আমার সালাম দিও, আর বলো চৌকাঠটা যেন চেঞ্জ করে। কি চেঞ্জ করে? এই হাদিসটা আপনাদের জানা আছে না? কতবার শুনেছেন? চৌকাঠটা যেন চেঞ্জ করে। ইসমাইল আলাইহিস সালাম আসলেন, যে একজন বৃদ্ধ মানুষ আসছিল, আমাকে জিজ্ঞেস করলেন কেমন আছো, বলছে খুব একটা ভালো দিনকাল যাচ্ছে না, কষ্টের মধ্যে যাচ্ছে। তো বললেন যে ইসমাইল সালাম দিও আর চৌকাঠ চেঞ্জ করতে বলল। তো ইসমাইল আলাইহিস সালাম বলছেন উনি আমার আব্বা এসেছিলেন, আমাকে তালাক দিতে বলেছেন, তুমি এখনই চলে যাও। বুঝেননি মনে হয় না? তুমি এখনই চলে যাও। বেশি কিছু বলেনি, ইসমাইলকে মারেও নি, আপনার ওয়াইফ তো আপনাকে মারেও মাঝে মাঝে। শুধু বলেছে কি খুব একটা দিনকাল ভালো যাচ্ছে না, এটা হলো খারাপ মহিলা, খারাপ মহিলা। ইসমাইল আলাইহিস সালামকে বলে গেলেন চৌকাঠ চেঞ্জ করতে হবে। কেন? একে পুষে কোনো লাভ নাই, এর দ্বারা কোনো কল্যাণ আশা করা যাবে না। এখন যদি বলেন যে ইব্রাহিম আমি বড় পণ্ডিত, আমার কোনো আপত্তি নেই, বলতেও পারেন আপনারা। ইসলাম বেশি বুঝেতে এলাকার মানুষ, চাপায় সাপাহার মানুষ ইসলাম বেশি বুঝে। আপনি যদি বেশি বুঝেন আমার আপত্তি নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের বাপ, ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেলেন ইসমাইলকে বউ চেঞ্জ করো। চলবে? শুধু এতটুকু কথাই, কারণ তিনি জানেন একে পুষে কোনো লাভ, বাচ্চা কাছে একটা ভালো হবে না, সুজা কথা। পরে আবার আসছে কেমন আছো, আলহামদুলিল্লাহ। ইসমাইল আসলে সালাম দিও আর বললো চৌকাঠ যেন চেঞ্জ না করে। কি বলেছেন? চৌকাঠ যেন চেঞ্জ না করে, শুধু এতটুকু আলহামদুলিল্লাহ। দেখছেন আলহামদুলিল্লাহ পর, আরে এই মহিলার ক্ষেত্রে এই হতে 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 একজন জন্ম নিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন আলহামদুলিল্লাহ বরকত দেখছেন আপনি। চৌকাঠ চেঞ্জ করা লাগবে না, চৌকাঠ যেন ঠিক রাখে। কি বুঝলেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম জানেন একে পুষে ইসমাইলের লস হবে, লাভ হবে না। আর যদি মনে করেন যে ইসমাইল হচ্ছে আমি বেশি মর্যাদাবান, আমি আমার বউকে তালাক দেব না, ইসমাইল একজন শ্রেষ্ঠ নবী, তার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বউকে তালাক দেন। আর আপনি বউকে তালাক দিতে গিয়ে অনেক চিন্তা ভাবনা করেন, মানুষ কি বলবে, জানোয়ার কি বলবে, গরু কি বলবে, ছাগল কি বলবে। বউ ভালো হয়নি, চেঞ্জ করা লাগবে, ওকে পোষার দরকার নাই। কথা কি বুঝতে পারলেন? ভালো হয়নি। আরে আল্লাহর নবী 3টা বউকে তালাক দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তালাক দিলে সমস্যা? আমার কথাগুলো কেউ পছন্দ করে না, তাই না? আর মহিলা তো পছন্দ করবেন না। এতক্ষণ কি আমি মহিলাদের পক্ষে বলেছি না বিপক্ষে বলেছি বলেন তো দেখি? আমি বরকতের কথা বলছি না? পুরুষের মধ্যে কোনো বরকত আছে? কি বললাম? মহিলার পক্ষে কথা বলছি, এরপরে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1856 নম্বর হাদিস ইবনে মাজাহর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাহ, তোমাদেরকে কি জান্নাতি মহিলা সম্পর্কে বলবো? কারা জান্নাতে যাবে বলেন? 1 নম্বর আল ওয়াদুদ, যে মহিলা স্বামীকে সবচেয়ে অতিরিক্ত ভালোবাসা দেয়, এই মহিলা জান্নাতে যাবে। 2 আল ওয়ালুদ, যে মহিলার বাচ্চা বেশি, সেই মহিলাকে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ রাসূল গর্ব করবেন। 3 আল আউদ, যে মহিলা স্বামীর সাথে কোনো তর্ক করে না কোনোদিন, এই মহিলাকে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাবে।
আপনার যে কয়টা হয়েছে তা জানি না, একটা কোন রকম মতো সন্তান দিছে, পরে সন্তানের কথা বললে বললেন আমি কি মেশিন নাকি বাচ্চা পালা, একটা দিছি ওটাই সন্তুষ্ট থাকো। বুঝেননি কথা? যেদিন বলবে আপনার বউ এই ধরনের কথা সেদিন বুঝবেন একে পোষা আর হাতি পোষা কি কোনো কল্যাণ না, কল্যাণ হবে না, এটাই চূড়ান্ত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি দুর্ভাগা মহিলা, আপনার হাজবেন্ড একটা দুর্ভাগা মানুষ, আপনি খারাপ করে আলমারা কুসু। আল্লাহ রাসূল বলেছেন আশ-শুমু সালাসা, তিনটা জিনিসের মধ্যে অকল্যাণ আছে। শুনেন, তিনটা জিনিসের মধ্যে অকল্যাণ আছে। এক, আলমারা, স্ত্রীর মধ্যে অকল্যাণ আছে। দুই, আল বাইত, ঘরের মধ্যে, ওয়াল ফারাস, বাহনের মধ্যে, ঘোড়ার মধ্যে। কয়টা জিনিসের মধ্যে অকল্যাণ আছে? তিনটা। স্ত্রীর মধ্যে, বাহনের মধ্যে, কি বাড়ির মধ্যে। বাড়িতে থাকছেন, অনেক সমস্যা বাড়িতে, দাদার ছিল, বাপের ছিল, আপনার সমস্যা, এই বাড়ি চলবে না, বাড়ি বিক্রি, এই বাড়ি আপনার জন্য না, বাড়ি বিক্রি করে দিয়ে আরেকটা করবেন, আরেকজন এসে থাকবে, ওই বাড়িতে সমস্যা আছে, এই বাড়িতে থাকার দরকার নাই, বিক্রি করে আরেক জায়গায় থাকবেন, আপনি ওই জায়গায় সুখে থাকবেন। এই বাড়িটা আপনার জন্য অকল্যাণ, অন্যের জন্য কল্যাণ। দুই, গাড়ি কিনেছেন একটা, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট, কোনোভাবে ঠেকানো যাচ্ছে না, বিক্রি করে দেবেন, বিক্রি করে দেবেন, আর একটা কিনবেন, এইটার মধ্যে আপনার কল্যাণ নাই। তিন, বাড়ি তো চেঞ্জ করলেন, গাড়িও চেঞ্জ করলেন, কিন্তু এক নম্বরটা কি করবেন? বুঝেন না মনে হয় না? এক নম্বর না ওটা, আলমারা এক নম্বর। জিজ্ঞেস করেন এক নম্বরটা ফাইসালে কি হবে? ওইটাকে চেঞ্জ করা যাবে? এক নম্বরে আল্লাহ নবী বলেছেন, আগের হাদিসটা শিখাওয়াত ইবনে আদম, তিনটা জিনিসের মধ্যে অকল্যাণ আছে, তার মধ্যে আলমারাতু সু, খারাপ মহিলা এক নম্বরে বলেছেন। সব চেঞ্জ করা যায়, এটা নাকি চেঞ্জ করা যায় না, তাই না? হাদিস মানলেন কি করে? পুষে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আর দুইটা গুণ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ১৩,২৫৬ নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল মুআতিয়াতু ওয়াল মুআসিয়াতু, যে মহিলা গুণগত, এই মহিলা শ্রেষ্ঠ মহিলা, জান্নাতি মহিলা। আর সমব্যথী, স্বামী অসুস্থ হয়ে গেছে, চলতে পারে না, স্ত্রী বলে তুমি কোনো টেনশন করো না, তুমি বেঁচে থাকো, এটা আমার বড় শক্তি, আমার সন্তান তোমাকে বাপ বলে ডাকে, এটা আমার সান্ত্বনা। অনেকের হাজবেন্ড মারা গেছে, বিধবা হয়ে গেছে, আমি তো বিধবা হয়ে তুমি বেঁচে আছো, এটাই বড় শক্তি, বেঁচেই থাকো, প্রয়োজন 30 বছর দেখবো, টেনশন করার দরকার নাই। এরকম মহিলা পাওয়া যাবে? এটা জান্নাতি মহিলা, এটা জান্নাতি মহিলা। আল্লাহ বলেছেন, মহিলার এত সুনাম করি, তাও মহিলার আমাকে গালি দেয়। এতক্ষণ যেটা বললাম শোনা বলিনি, পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, তিনি একজন কি মহিলা না পুরুষ? মহিলা। একজন মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন, কেমন মহিলা? তা আরবের সর্বশ্রেষ্ঠ ধনাঢ্য মহিলা, এক। দুই নম্বর, সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার মহিলা। তিন, সবচেয়ে গায়রাত সম্পন্ন একটা মহিলা, গাম্ভীর্যপূর্ণ একজন মহিলা। সাহস ছিল না তার কাকে তার সঙ্গে বিয়ের প্রস্তাব দেওয়া, কারো সাহস নেই। এইরকম একজন মহিলা আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে যাচ্ছেন গাড়ি, হিরাতে ৬-৭ কিলোমিটার হেঁটে যাচ্ছেন, ওই পাহাড়ে করে উঠে খাবার নিয়ে আসেন। আল্লাহ রাসূল কখনো গিয়ে নিয়ে আসতেন, কখনো খাদিজা দিয়ে আসতেন। দুইটা হাদিস এসেছে। একদিন নিয়ে আসছেন, জিবরিল আমিন বলছেন, ওই যে খাদিজা আসছে, তার কাছে পানি আছে, না হলে তরকারি আছে, না হলে খাবার আছে, নিয়ে আসছে। আসলে আপনি বলবেন আল্লাহ খাদিজাকে সালাম জানিয়েছেন, আমার পক্ষ থেকে সালাম দিবেন, জিবরিল সালাম দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আমিও সালাম দিলাম। কেমন মহিলা রে ভাই! চিন্তা করেন,
আল্লাহ রাসূল বলছেন, খাদিজা, আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দিবেন, পৃথিবীতে এত সুন্দর জান্নাত কেউ পাবে? এমন জান্নাত আল্লাহ তোমাকে দান করবেন। খাদিজা কেমন মহিলা, তাকে সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ সালাম দিচ্ছেন। আর আপনার আমার বউ কত মর্যাদাবান, তাই না? বিশ্ব সুন্দরী নাকি? বিশ্ব সুন্দরী হলে আপনাকে বিয়ে করতে না, অত সহজ না। কয় টাকার মালিক? হ্যাঁ, আপনারা বলেন ফকিন্নির বেটি, তাই না? হাই হাই, স্বামীর বাড়িতে এসে বলতে আছে তোমার বাপের কিছুই ছিল না, সব বিয়ে করার পর আমার এগুলো হয়েছে। কি গর্বতা, চিন্তা করতে পারছেন? ও খোঁটা দিতে থাকে সবসময়। আপনি কি এত সুন্দরী? আপনি খাদিজার মতো সম্পদশালী? আপনার কাছে গায়রাত আছে? আপনার এত দাপট কেন? এটা স্মরণ করার দরকার, লজ্জা করার দরকার। যদি খাদিজার মতো এইরকম পাওয়ারফুল মহিলা আল্লাহ নবীকে খাবার দেওয়ার জন্য গাড়ি হেরাতে উঠেন। আরে 13 সালে আমি উঠছিলাম, আমার আব্বা সাথে ছিলেন, 45 মিনিট সময় লাগছে পাহাড়ে করে উঠতে। আব্বা তো পুরাতন মানুষ, আমি পানি খাই আর উঠি, আব্বা পানি খায় না। উপরে উঠলাম, উপরে উঠে কেবল নতুন বিয়ে করেছি, বউকে ফোন দিয়েছিলাম, ওখান থেকে ফোন দিছিলাম। আমি বলছি যে আমি যে জায়গায় দাঁড়িয়ে ফোন দিচ্ছি, এই জায়গাতে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে আসতেন, যেখানে উঠতে সময় লাগছে 45 মিনিট। যদি আজকের যুগের কোন মহিলা জানে যে বিয়ের পর ওই জায়গায় খাবার নিয়ে যেতে হবে, বিয়ে বুঝবে? হ্যাঁ, রাজি হবে? অথচ খাদিজা কোন মর্যাদার মহিলা! আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত মর্যাদা দিয়েছেন, যত সন্তান হয়েছে সব খাদিজার পেট থেকে। আল্লাহকে কত মর্যাদা দিয়েছেন। আর আমার বউ, আপনার বউ, হাই রে অহংকারের ভাই, মনে হচ্ছে ও দুনিয়া কিনে ফেলেছে। ওর দাপট দেখে, ওর জীব দেখে মনে হয় এক আশ্চর্য জীব একটা। রাগ করছেন আপনারা? না না, এইভাবে না করলে ভালো হবে না। তোরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মহিলা নাম হলো আসিয়া, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জালেম সন্ত্রাসী ফেরাউন আসিয়াকে বালির উপরে ফেলে দিয়ে প্যারাক মেরে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, সাল্লাল্লাহু আলাইহিল মালায়েকা, অসংখ্য ফেরেশতা নাজিল হয়ে তাকে ছায়া করে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই অবস্থায় আসিয়া আল্লাহকে বলছেন, রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহর কাছে বলতো, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো। আসিয়া জানতেন না যে আমি চাইলাম আর আল্লাহ সাথে সাথে দিবেন। দোয়া করাও সালা আল্লাহ আল্লাহ সমস্ত পর্দা উন্মুক্ত করেছেন, খুলে দিয়েছেন। আসিয়া জমিনে থেকে জীবিত অবস্থায় জান্নাত দেখে ফেললেন, তার ঘর থেকে ফেললেন। যখন বিপদে পড়বেন, বউ যদি বাড়িতে থাকে, নেককার হয়, প্রথম ফোন দিবেন তাকে। আরে ভাই, নেককার স্ত্রীর দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে। এটা দেবী দেখছেন কত মর্যাদা একটা মহিলা। যদি নেককার হয়, দিনদার হয়, সবার দোয়া কবুল হওয়ার আগে আপনার স্ত্রীর দোয়া আপনার জন্য কবুল হবে। এটা মহিলারা জানেও না যে দিনদার হওয়া লাগবে। শুধু এটা লাগবে, ওইটা লাগবে, ফাল্গুনি শাড়ি লাগবে, ওই শাড়ি লাগবে, তাই না? ভ্যালেন্টাইন ডে পালন করবে, নানান শয়তানি যুক্তি আর বদমাশি ছাড়ার কিছু নাই। আধুনিকতার সাথে মিশে গিয়ে মুসলিম সমাজকে তারা ধ্বংস করে দিয়েছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাররু নিসাইকুম আল মুতাবাররিজাত
আল মুতাখায়্যিলাত হুন্নাল মুনাফিকাত লা ইয়াদখুলনাল জান্নাহ। বউটা যদি ভালো হয় তাহলে সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি ওইটা খারাপ হয় তাহলে কি সব শেষ। সন্তান ভালো হবে না, পরিবারে বরকত হবে না, পরিবারটা ধ্বংস হয়ে যাবে, ওই সন্তানই জন্ম দিবে। মুতাবাররিজাত, কঠিন কথা। নিকৃষ্ট মহিলা সেই যে মহিলা অপরকে দেখানোর জন্য সাজুগুজু করে। বুঝেন না কথা? বিয়ে করার পরে যদি দেখেন আপনার ওয়াইফ সেজে গুজে মার্কেটে যাচ্ছে, সেদিনই বুঝবেন কমন পড়েনি। বলেনি কমন পড়েনি, প্রথম দিনই বুঝে নেবেন। কারণ মানুষকে দেখানোর জন্য যে সেজে গুজে বের হয়, এইটা পৃথিবীর নিকৃষ্ট মহিলা, আল্লাহর কাছে জঘন্য মহিলা, এটার বরকত হবে না। যদি আপনার পাড়া, আপনার এলাকার কোন বেগানা পুরুষ যদি আপনার বইয়ের চেহারা দেখে ফেলে, ওই দিনই এত বরকতের কথা আগে বললাম না, বললাম অনেক বরকত, সব বরকত আল্লাহ উঠাই নেবেন, রাখবেন না আর রাখবেন না। কিন্তু আপনার বউকে তো দেখছে 30 বছর, সবাই জানে। আপনি কি বলতে পারবেন যে ফাতেমার চেহারা কোন সাহাবী দেখেছে? বলতে পারবেন না? সাহস আছে? উম্মে কুলসুমের চেহারা কেউ দেখেছে? আপনি মনে বুঝলেন না আমার কথা। উম্মে সুলাইমের চেহারা কেউ দেখেছে? এই জন্যই যে বুরকা এখন বানাই দিচ্ছেন আপনার বউকে, এর বউ এই বুরকা কালকে পুড়াই দেবেন, কালকে পুড়াই দেবেন। কারণ এই বুরকাতে নকশা আছে, দেখবেন নকশা আছে। 2, বুরকা পরাই দিচ্ছেন, পায়ের নিচের দিক থেকে ফাটা, কিন্তু কি করেছে 2 সাইডে কি ফাটা, আর টাকনুর অনেক উপরে উঠে গেছে, দেখবেন পরে দেবেন। আপনার তো নিচে নেমে গেছে, আর ওটা কি উপরে উঠে গেছে। বোরকার নিয়মটা জানেন? এর এলম দরকার। বোরকা হলো এইটা, একবারে এমন আকর্ষণীয় বোরকা তৈরি করে দিয়েছেন, যখন বউকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন তখন এলাকার সব মানুষ আপনার বউর দিকে তাকায় আছে। জিনিস একখান, যত লুচ্চা লম্পট আছে সব তাকায় আপনার বউর দিকে। এই বোরকা বানায় আপনি কি করলেন? জীবনটা ধ্বংস করলেন না? এক বোরকা হবে নরমাল। আর একটা হলো ছেঁচড়ে যাই যাবে। ছেঁচড়ে যাবো, বুঝেন? মাটির সাথে ছেঁচড়ে যাবে। আরে পা তো দূরের কথা, গুড়ালি তো দূরের কথা, যদি আপনার ওয়াইফের জুতা দেখা যায় ওই বোরকা পুরাই দেবে। বুঝেন মনে হয় না? 5 জন মহিলা সাহাবী থেকে পৃথক পৃথক হাদিস বর্ণিত হয়েছে। প্রত্যেক মহিলার বর্ণিত হাদিসে আসছে বোরকা কিভাবে যাবে? ছেঁচড়ে যাবে। বাড়িতে সালাত যখন আদায় করবে তখন পায়ের উপর পাতা ঢাকাটা জরুরি না। যে হাদিস আসছে ওই হাদিসটা জয়ীফ হাদিস। সালাতের টাইমে একদিকে ঘরে পড়ে সালাত, তাই না? কোথায় পড়ে? ঘরে পড়ে। আরেকদিকে আপনারা জানেন কিনা জানি না, পাল্লা ছাড়া ঘরের পাল্লাকে সাইড করে ওই জায়গায় পড়ে, তাই না? ওখানে আপনার পা ঢাকার দরকার নাই। কথাকে বুঝতে পারলেন? যখন বেরিয়ে যাবেন তখন আপনার পা ঢাকতে হবে এমন ভাবে স্যান্ডেল যেন দেখা না যায়, ছেঁচড়ে যাবে। এটা হলো সুন্নাতি বোরকা। আমার কথা কেউ না মানো, বাংলাদেশে যে একজন বোন থাকে আমার যে হাদিসটা মেনে চলে, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে আয়েশার সাথে জান্নাতে রাখেন। কেন সব মানুষ মানবে এটা আমি বিশ্বাস করি না, তো বলি আপনি শুনে রাখেন। আল মুতাবাররিজাত আল মুতাখায়্যিলাত, জেদি মহিলা, জেদি মহিলা বুঝলেন তো? এটা লাগবেই আমার। অহংকারী, অহংকারী মানে কি? তুমি তো কিছুই দাও না। আমার বোনের হাজবেন্ড দেখো তো, আমার বোনকে কত কিছু দেয়, বলে না? হাই হাই হাই, নিজের হাজবেন্ডের জিনিসপাতি নিয়ে মহিলা সন্তুষ্ট না, এই মহিলার মধ্যে কোনো বরকত নাই।
অহংকারী মহিলা, মুতাখাইয়্যিলা, হুন্না মুনাফিকাত, এরা হলো মুনাফিক মহিলা। লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। আপনার ওয়াইফকে বিয়ে খাওয়াতে নিয়ে যাচ্ছেন, তাই না? দুজনেই যাচ্ছেন, যত গহনা আছে সব করবে, ও কাকে দেখাতে চাই? এমন পারফিউম মাখছে, ছি ছি ছি, নাউজুবিল্লাহ। আরে পারফিউম মেখে মসজিদে যাওয়া হারাম মহিলাদের জন্য। শুধু তাই না, ফরজ গোসলের জন্য যেভাবে গোসল করে, পারফিউম মাখলে ওইভাবে গোসল না করা পর্যন্ত সে পবিত্রই হবে না। সালাত তো দূরের কথা, পবিত্রই হবে না। অথচ আপনি সবচেয়ে দামি পারফিউম মেখে দিয়েছেন, আপনার জন্য সে কোনোদিনই মাখে না। বরং বাড়িতে যখন থাকে সবচেয়ে ময়লা পোশাকটা পরে থাকবে, সবচেয়ে ছেঁড়া পোশাকটা, সবচেয়ে পুরাতনটা পরবে, তাই না? আর নতুন গুলো তাকে দিবেন, লোচ্চা লম্পট, যাদের মন খারাপ তাদের জন্য পরে বের হবে। এই বউ কোনোদিন ভালো হয় আপনাকে কে বলেছে? ঠিক এই জন্য পরিবারের গোড়া মূল হলো স্ত্রী। তিনি ভালো হলে সব ভালো, না হলে সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর, বলেন তো 1 নম্বর কি বলেছিলাম? ভুলে গেছেন, কি বলেছিলাম? পরিবারকে শিক্ষা দিতে 1 নম্বরে কি ভুলে গেছেন? তাকওয়া। মাশাআল্লাহ। 1 নম্বরে কি? তাকওয়া। 2 নম্বরে কি? আদব। 3 নম্বরে শিক্ষা দিতে হবে সালাত। কি? সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা নাহনু নারযুকুক। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ 132-33 নম্বর আয়াত সূরা তাহা। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, পরিবারকে সালাতে নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমি তার উপরে অটল থাকো। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, মনে পড়ছিল না? লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে খাবার চাই না। নাহনু নারযুকুক, আমরাই খাবার দিই তোমাকে। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আচ্ছা, সালাতের কথা বলতে যে খাবারের মধ্যে ঢুকলেন কেন? বুঝেন না মনে হয়, তাই না? এই তাফসীর মাহফিল লিখেছেন তো, তাই না? এই আয়াতের তাফসীর কোনদিন শুনেছেন আপনারা? দেখছেন না তাফসীর? এটা না লিখলে শান্তি পাওয়া যায় না, তাই না? আচ্ছা, এটা পরে বলি। এই যে আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, পরিবারকে সালাতের নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমি তার উপরে অটল থাকো। নাহনু লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, তোমার কাছে আমি রুজি চাই না, খাবার চাই না, আমরাই খাবার দিই। আপনি কি বুঝতে পারছেন ঘটনাটা? ঘুমাই গেছেন নাকি? আমি কি বললাম বলেন তো? একই আয়াতে সালাতের কথা বলতে গিয়ে খাবারের মধ্যে ঢুকলেন কেন? বুঝেন না? খাবারের কথা বললেন কেন? কি জন্য বলেন দেখি? তাফসীর মাহফিল বহুদিন থেকে করছে, কোন মুফাসসির এটা বলেছে? বলেন তো একটু শুনি। হ্যাঁ বলেনি? আরো 100 বছর তাফসীর মাহফিল করবেন, এই আয়াতের অর্থ কোনদিন করবেন না। রেকর্ড থাকে তো, রেকর্ডই থাকবে। কেন শুনেননি? এত তাফসীর মাহফিল শুনেন, এটা শুনেননি কেন? সালাতের কথা বলতে গিয়ে বলছেন লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, তোমার কাছে রুজি চাই না, আমরাই খাবার তোমাকে দেই। আল্লাহু আকবার। সালাত আদায় আগে, তারপরে কি? রুজি। তারপরে কি? রুজি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ইযা আকামতাস সালাহ, তুমি যখন সালাত আদায় করে নিবে, আতাকার রিজক মিন হাইসু লা তাহতাসিব, তোমার কাছে অত রুজি চলে আসবে, তোমাকে চিন্তাই করা লাগবে না। বুঝেননি কথা? ইযা আকামতাস সালাহ, সালাত যখন তুমি শেষ করে ফেলবে, আতাকার রিজক, অত তোমার কাছে রিজিক চলে আসবে, মিন হাইসু লা তাহতাসিব, এমন ভাবে আসবে তুমি কল্পনা করেনি। আসলো কিভাবে? আসলো
আমরা সবাই খাবারের জন্য, কাজের জন্য, পেটের জন্য সালাদকে দেরি করে ফেলি। আমি এক বক্তব্যে বলছি, তখন টাইম হচ্ছিল 11টা 50। কটা? জহরের সালাদ কটা? 11টা 50। পাশ থেকে এক মুরব্বী বলছে, 11টা 50 আজান দিলে মাঠে কি লোক থাকবে? সব চলে আসবে না? আসল কথা কিন্তু বলে ফেলেছে, তাই না? ঘটনা তাই। পাক চলে আসবে, লেবার চলে আসবে, সবাইকে নামাজ পড়বে? ওরা নামাজ পড়বে না, আজান দিলে চলে আসবে। মুরব্বী ঠিক বলেছে। এই দেখেন, শেষ হয়ে গেছে, আজান হয়ে গেছে, কাজ শেষ। কাজ আগে না সালাত আগে? হ্যাঁ না, আপনারা কাজকর্ম সেরে গোসল টোসল করে একটাই আজান দিবেন, একটাই জামাত করবেন, মারহাবা, তাই না? এটা আল্লাহ চান? হায় হায় হায়, মানুষ এটাই বুঝলো, এখনো বুঝাতে পারলাম না। ওয়াক্ত হয়ে যাবে, আজান হবে, 15 থেকে 20 মিনিটের জামাত হবে, যখনই হোক না কেন। আপনি এটার থেকে ফিরে গেলেন কেন? সালাতও করেন আপনি, আবার রুজির জন্য দৌড়ে বেড়ান কেন? আচ্ছা, পৃথিবীতে মানুষ বেশি না অন্যান্য জাতি বেশি বলে তো দেখি? হ্যাঁ, সাগরের মাছ বেশি না মানুষ বেশি? পশু পাখি বেশি না মানুষ বেশি? সুন্দরবনে এত বড় বাঘকে খাবার দেয় কে? আপনি দিয়ে আসেন? আল্লাহ পাক দেয়? সত্যি? এত পাখি খাবার দেয় কে? আল্লাহ পাক দেয়, তাই না? ওদের খাবার কি গচ্ছিত আছে? আপনার এলাকায় অনেক শিয়াল আছে না, খাবার দেয় কে? ওদের কি গচ্ছিত আছে? হ্যাঁ, কেন খাবার দেয় আল্লাহ বলেন তো দেখি? কেন খাবার দেয়? হাদিসও আছে, পরে বলছি কেন খাবার দেয়। বিশাল বিশাল মাছ সাগরে, ওর কি কোনো খাজানা আছে সেখানে রক্ষিত আছে? খাবে না, খেয়ে মারা গেছে এরকম লোক পাওয়া যায় পৃথিবীতে? আপনি বলেন, আমাকে উত্তর দেন। আপনি রুজির জন্য এত পাগল, তাদের কি অবস্থা বলেন তো দেখি? বড় বড় হাতি খাবার দেন আপনি? মরে গেছে এরা? যদি মরতই খাবারের অভাবে, তাহলে হাতি এত বড় হতো? এত বড় হলো কি করে হাতি? কেউ উত্তর দিতে পারবেন? এদেরকে আল্লাহ খাবার দেয় কেন? ওদের চিন্তা করা লাগে না খাবার কেন বলেন? পারবেন কেউ? শুক্রিয়া আদায় করে, তাই না? শুক্রিয়া না, বলতে হবে তাসবিহ বর্ণনা করে। কি বর্ণনা করে? শুধু তাসবিহ বর্ণনা করে, এই জন্য আল্লাহ তাদেরকে অটো খাবার দেন। শুধু তাসবিহ। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর আরেকটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ, বলেন তো একবার সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ শব্দ, এই তাসবিহটা যদি মানুষকে না দিতেন, তাহলে পৃথিবীর কোন মানুষকে আল্লাহ খাবার দিতেন না, কেউ খেতে পেত না। শুধু এই সুবহানাল্লাহ তাসবিহর কারণে আল্লাহ সমস্ত মাখলুককে খাবারের ব্যবস্থা করেছেন, শুধু সুবহানাল্লাহর জন্য। এই তাসবিহর প্রচলন অন্যান্য পশু পাখির মধ্যে আছে, কীট পতঙ্গের মধ্যে আছে, তাই আল্লাহ তাদেরকে খাবার দেন। আর বুদ্ধি সম্পন্ন এই 2 পায়া মানুষ, এদেরকে খাবার খুঁজতে চায়, সারাদিন দৌড়াতে হয়। এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন ওয়ামুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, সালাতে টিকে থাকো, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক, রুজির চিন্তা করা লাগবে না। ইমাম সুফিয়ান সাউরি বলছেন লা নুকাল্লিফুকা তলাব, অর্থাৎ খাদ্য সংগ্রহ করতে হবে, এই জন্য তোমাকে কোনো কষ্ট করা লাগবে না। দেখছেন, সালাত পড়েন, আল্লাহর অটো রুজি দান করেন।
আমরা রুজির জন্য ব্যস্ত, সালাদ বাদ দিই, তাই না? সালাদ বাদ দিয়ে রুজির জন্য ব্যস্ত। আসর কয়টায় পড়েছেন? উত্তর দিবেন 4:30টায় পড়েছি, তাই না? কত যুক্তি! আল্লাহ বলছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাতকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট ওয়াক্তে। 103 নম্বর আয়াত সূরা নিসা। অথচ আপনি নির্দিষ্ট ওয়াক্তে পড়েন না, আপনি সালাত পড়ছেন শেষ ওয়াক্তে। একটা হাদিস বলে শেষ করে দিই, আপনাদের কষ্ট না দেই। 3 নম্বরটা বলছি, বাচ্চা কি শিক্ষা দেবেন? সালাত। সালাত আদায় না করলে সে কাফের। কি সে? কাফের। সালাত না পড়লে কাফের। যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে, এই ব্যক্তির কবরে আযাব হবে না। 2, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে, এই ব্যক্তি তাদের সাথে জান্নাতে যাবে যাদেরকে প্রথম, ওই দলটি সাথে জান্নাতে যাবে যে দলটি জান্নাতে প্রথম ঢুকবে। 2, 3, যে লোকটি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতুল ফেরেশতাস দান করবেন। 4, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দেবেন। কেন পড়েন না কেন আউয়াল ওয়াক্তে? আউয়াল ওয়াক্ত বুঝলেন তো কখন থেকে? সময় যখন হবে তখন আজান হবে। সময় হওয়াতে কয় মিনিটের মধ্যে? 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট আউয়াল ওয়াক্তের মধ্যে সালাত করে নেবেন। দেখি পারেন কিনা। তবে কিছু মানুষকে ভূমিকা রাখা লাগবে। বক্ত হয়ে আজান দিতে হবে, সবাই একমত হয়ে যাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন শেষ ওয়াক্তে সালাত করেছেন? একদিন পড়েছেন, যিনি জিবরাইল শিক্ষা দেন। এটা হল আখের ওয়াক্ত শুরু। একদিন পড়েছেন। আর কোনদিন পড়েছেন? তাহলে আপনি কেন পড়েন? আল্লাহ নবী বলেছেন আউয়াল ওয়াক্তে সালাত পড়াটাই উত্তম, আউয়াল ওয়াক্তেই পড়তে হয়। পড়েন আপনি, একটা ফজিলত বললাম, তাও আপনি পড়বেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4272 নম্বর হাদিস ইবনে মাজাহর মধ্যে এসেছে, ইযা উদখিলাল মাইয়িতুল কবর, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, মুসসিলাতিশ শামসু লাহ, তখন সূর্যটাকে কমিয়ে দেওয়া হয়, আসরের সময় হয়ে যায়। 2 জন ফেরেশতা এটা তাকে বসায় বলতেছে মার রব্বুক। আল্লাহ রাসূল বলছেন ইয়ামসাউ আইনাইহি, তার চোখ মুছে। কবরে বসে কি মুছে? চোখ মুছে। ইয়ামসাউ আইনাইহি। আর বলে ফেরেশতারা জানতেছে তোমার রবকে। আর মাইয়িত বলে দাউনি উসাল্লি, এই তোমরা আমাকে ছাড়ো, আমি আগে সালাত পড়ে নেব। আমি সালাত পড়তে চাই। কবরে কি সালাত আছে? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইয়িত ধমক দিয়ে বলবে দাউনি উসাল্লি, এই ছাড়ো আমাকে। দেখতে পাচ্ছেন সূর্য ডুবে সালাত পড়বো। আচ্ছা, এটা কি তার কাছে কবর মনে হচ্ছে? কবর মনে হলে এভাবে ধমক দিতে পারে? এমন মুসল্লি। সবচেয়ে বড় বিষয় হলো মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক, তোমার রবকে, দিন কি, নবী কি। এই 3টা প্রশ্নের উত্তর দিতে 3 ঘন্টা লাগবে? হ্যাঁ, 3 ঘন্টা লাগবে? 6 ঘন্টা? 1 ঘন্টা? 5 সেকেন্ড? মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো। 20 সেকেন্ড, তাই না? আমি বলি আপনারা গুণের ধরে মার রব্বুক আল্লাহ, ওয়া মা দীনুক ইসলাম, ওয়া মান নাবিয়্যুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন 3 সেকেন্ড 5 সেকেন্ড হলো, 3 ঘন্টা তো লাগবে না নাকি? কিন্তু মজার ব্যাপার হলো মুসল্লি তাকে বলে। আচ্ছা, এই উত্তরগুলো কি খারাপ? হ্যাঁ, মার রব্বুকা উত্তর কি? আল্লাহ। ওয়া মা দীনুকা উত্তর কি? ইসলাম। ওয়া মান নাবিয়্যুকা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরগুলো কি খারাপ?
ফেরেশতাকে উত্তর দিবে না, দাওয়ানি মুসাল্লি, আগে সালাত পড়তে দাও, আমাকে ছাড়ো, উত্তর দিবে না। এর নাম মুসল্লি। সালাতের টাইম হয়ে গেছে, কোনো কাজ চলবে না, আগে কি সালাত। এমনকি কবরে গেলেও উত্তর দেওয়া যাবে না, আগে কি করতে হবে? বুঝাতে পারলাম আপনাকে? এটাই মুসল্লি। এর কবরে আযাব হবে কি করে? সালাতকে সে এমন ভাবে হেফাজত করেছে, এমন ভাবে হেফাজত করেছে। এখানে কেউ আছেন যে ফেরেশতাকে ধমক দিতে পারবেন? আছে? একজন নেই। আরে মুনকার নাকির সেই ফেরেশতা, চোখেও দেখে না, কানে শোনা, তাকে বলছে দাওয়ানি মুসাল্লি, ছাড়ো, আমি সালাত পড়বো আগে, তোমার এই উত্তর দরকার নাই আমার। বুঝেছেন কথা? ভাষাটা কি দেখছেন? এটার নাম মুসল্লি। ওয়াক্ত হয়ে গেছে, কোনো কাজ চলবে না, কোনো কাজ চলবে না, আগে কি? আগে সালাত। ওয়াক্ত হওয়ার পরে যত কাজই করেন না তো সালাত পড়ে, এই কাজে কোনো বরকত হবে না, হয় না। এই জন্য 50 বছর যাবত সালাত পড়ছেন, কোনো বরকত হয়নি, কোনো প্রভাব বিস্তার করে আপনার উপরে। কারণ এটাই, কারণ এটাই। আল্লাহ বলেন ফাইযা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ হয়ে গেছে, এবার জমিনে বেরিয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ বরকত এবার তালাশ করো। বুঝেননি কথা? আগে সালাত, তারপরে বরকত দেবে। মসজিদ থেকে বের হওয়ার সময় কি বলেন? আল্লাহ বলেন, বলেন জোরে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক কি মিন ফাজলিক ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। মসজিদে যাননি, দরজা খুলেনি, রহমতের দরজা খুলেনি, অনুগ্রহের দরজা খুলেনি, সাকিনার দরজা খুলেনি। মসজিদে ঢুকলেন, আল্লাহকে বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আমার জন্য তোমার সব দরজা খুলে দাও। এবার খুলে গেল। সালাত পড়ে বের হচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, এবার ফজল পাবেন আপনি, এবার অনুগ্রহ পাবেন, এবার বরকত পাবেন, এবার দয়া পাবেন। কিন্তু মসজিদে গেলেন না, দরজা আটকানোই আসলো, খুলবে না, খুলবে না। সালাত মসজিদে এসে পড়বেন। আল মাসজিদু বাইতু কুল্লি তাকিয়্যিন, মুত্তাকি ব্যক্তির মূল ঘর হল মসজিদ। যে মসজিদে যায় না সে মুত্তাকি না। আপনি মসজিদে গেলেন না, দরজা খোলা হলো না। সমস্ত রহমতের দরজা কার সাথে যুক্ত? মসজিদের সাথে। মসজিদে গেলে দরজা খুলবে, রহমতের দরজা খুলবে, গেলেন না, খুলবে না। এই জন্য একদিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে জামাত পাননি, বাগান দেখতে গেছিলেন, তাই এসে জামাত শেষ হয়ে গেছে। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলতে, আল্লাহ আমি যে কাজে গেছি জামাত পাইনি, তুমি মাফ করো, আমি ওই বাগানটাকে আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। কয়দিনের ঘটনা? একদিনের ঘটনা। জামাত পাইনি কেন জানেন? আপনি জহরে গেলেন না মসজিদে, আপনার জন্য রহমতের দরজা বন্ধ থাকলো। আসরে গেলেন না, রহমতের দরজা বন্ধ থাকলো। মাগরিবে গেলেন না মসজিদে, রহমতের দরজা বন্ধ থাকলো। এর মধ্যে মারা গেলেন। এর মধ্যে কি? মারা গেলেন। এই রহমতের বাহিরে মারা গেলেন, রহমতের ভিতরে মারা গেলেন। এটাই কাকে বুঝাবো? এটা সাহাবীরা কাঁদতেন, মানে আমার জন্য রহমতের দরজা খোলা হয়নি, জহর আসতে আসতে, আসর আসতে আসতে আমি কি বাঁচবো? আল্লাহ টান দিয়ে নিয়ে নেবেন, আমি কি বাঁচবো না টান দিয়ে নিয়ে নেবেন? আমি আসরে মসজিদে যেতে পারলে বাঁচি, আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দিবেন, আমি মরলে রহমতের মধ্যে মরবো। কিন্তু এখন তো দরজা বন্ধ, আপনি কি বুঝতে পারছেন? মসজিদে না গেলে দরজা বন্ধ থাকে, রহমতের দরজা খোলা হয় না। এই জন্য দোয়া করতে হয়, আওয়াল ওয়াক্তে সালাত পড়বেন, বলেন ইনশাআল্লাহ। 4 নম্বরটা ছিল এলেম, দ্বীনি এলেম শিক্ষা দিবেন। দ্বীনি এলেম কি? শিক্ষা দিবেন। বলেন তো 1 নম্বর কি বলেছি? তাকওয়া। 2 নম্বর কি? আদব। 3 নম্বর সালাত। 4 নম্বর এলেম। এবার দ্বীনি এলেম। এই এলেম নাই বলেই তো
খমিনির জন্য দোয়া করে কেঁদে দাঁড়িয়ে ভিজাই দিচ্ছেন, তাই না? হ্যাঁ, আর গালি দিচ্ছেন আমাদেরকে, তাই না? আমেরিকার দালাল আমরা। না ওটা বলিনি তো। আপনি কেমন মুসলিম? আরে আগে গর্বের সাথে বলতাম যে বাংলাদেশের বেশিরভাগ মুসলিম, এখন দেখছি বেশিরভাগই রাফেজি, শিয়া। শিয়া ভুল হয়েছে হিসাব করতে আমাদের। এরা যে সবাই শিয়া হয়ে বসে আছে, কতজন ফোন দিয়ে গালি দিচ্ছে, আর গালির ভাষাগুলো ইবলিসও জানে না। ইবলিস জানে না এই ভাষা, কি ইবলিস জানে? ইবলিস মুখ দিয়ে ভাষা বের করতে লজ্জা পাবে, এমন ভাষায় গালি দিচ্ছে। আরে কি চমৎকার হুমকি দিচ্ছে, আর কোনদিন খমিনির বিরুদ্ধে একটা কথা বলবেন না, লাশ পড়ে ফেলবে, পড়ে থাকবেন। আর একজন বলছে মাটির তলে যাওয়া লাগবে। কি বিশাল, মনে হচ্ছে জিহাদ এখান থেকে শুরু করেছে। আপনার এত দয়াতে ইরান যাচ্ছেন না কেন? যান না একটু, একবারে সুটা মেরে শেষ করে দিল। কিন্তু এরা বলছে যে এবার আমেরিকা পরাজিত হবে, তাই না? স্বপ্ন দেখছেন? আচ্ছা, আবেগী হলে এত আবেগী হতে হয়? এমন আবেগী হলেন, ফেসবুকে সরকার গঠন করে দিলেন, পরে দেখেন সেটা হাঁটু পানি হয় না। তাই করলে যাবে না? সরকার হয়ে গেছে, কোথায় গঠন করেছে? আর 9 তারিখে আমাকে হুমকি দিচ্ছে, রেডি থাকবেন, 13 তারিখে জেলে যাওয়া লাগবে। আমি বলছি আমি এখনই রেডি জেলে যাওয়ার জন্য। চিন্তা করেন ভাবনা কি তাদের। হাই হাই হাই, এই আকীদা নিয়ে বসে থাকেন। আচ্ছা, আমি যদি বলি আপনার মা বেশ্যা, জেনাকারিনী, কি করবেন আমাকে? আমি বললাম যদি আপনার কাছে আপনার মা তো বেশ্যা, এটাতে যেতে দিবেন আমাকে? উত্তম মাধ্যম দিবেন না কিছু? আপনার মা কি সাহাবী নাকি? হ্যাঁ, আপনার মা কি কোন নবীর বউ? হ্যাঁ, ও তো শুধু আপনার মা, আর কার মা নাকি? হ্যাঁ, উনি তো আপনার ভাই বোনের মা, আর কারো মা না। তাতে আপনি তেলে বেগেলে জুড়ে গেলেন, আমাকে বলছে যে আমার মা বেশ্যা, আমার মা জেনাকারিনী, খুব রাখলেন। কিন্তু পৃথিবীর সমস্ত নবী, সমস্ত মুমিনের মা, যার ব্যাপারে আল্লাহ 10টি আয়াত নাযিল করেছেন, কোরআনে 11টি আয়াত নাযিল করেছেন, সেই মা আয়েশাকে এই খমিনি জেনাকারিনী মহিলা বলে। আপনি তার জন্য কাঁদছেন, তাই না? বিচার কাল কিয়ামতের মাঠে হবে আপনার, ইনশাআল্লাহ। আয়েশাকে দাঁড় করা দেবে। যারা আমাকে জেনাকারিনী বলতো, তোমরা তার পক্ষে নিয়েছিলে, কেন জবাব দাও? হবেই বিচার, হবেই বিচার। আবু বকরের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আবু বকর, ওমর, ওসমান সহ পৃথিবীর সমস্ত সাহাবী, 5 জন বাদ দিয়ে সমস্ত তাবেঈ, সমস্ত তাবেঈ, সমস্ত ইমাম, সমস্ত মুহাদ্দিস, সমস্ত সুন্নিদেরকে এই অভিশপ্ত খামেনি কাফের বলে থাকে। আপনি তার পক্ষে হয়েছেন? তো আমেরিকার সাথে যুদ্ধ লাগছে তাই পক্ষে হয়েছে, তাই না? হ্যাঁ, হন পক্ষে। জানাজা পড়লেন কেন? জানাজা পড়লেন কেন? মারছে কয়জন? 600, 650। কে বললে মারছে? কয়শো? 600, 650 মারছে। কিন্তু এই ইরান সিরিয়াতে 40 লক্ষ সুন্নি মুসলিমকে হত্যা করেছে, 10,000 আলেম হত্যা করেছে। তখন কোথায় গেছিলেন? কোথায় গেছিলেন তখন? 20 লক্ষ মানুষকে হত্যা করেছে ইয়ামানে, এখনো মারছে ইরান। তখন কোথায় গেছিলেন? সব বিচার হবে ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে, হবেই বিচার। বলছে যে আমরা মাজলুমটা ইরানের পক্ষে। এই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরে এ বেশি মাজলুম না খোমেনি বেশি মাজলুম? বুঝতে পারছেন? কেউ বুঝেননি মাদুরে? এই লোকটা একটা দেশের প্রেসিডেন্ট, তার উপরে আক্রমণ করে
9 জন মানুষকে হত্যা করে পরিবার সহ উঠায় নিয়ে এসে নিউ ইয়র্কে বিচার করছে। ওই জীবনে তো বললাম, দেখলাম না যে আমি মাদুরের পক্ষে, বলেননি তো উনি লিখছেন আপনি। ও মাজলুম না, ও খ্রিস্টান, ইহুদি, অমুসলিম, মুশরিক, যাই হোক, ও মাজলুম না? ওর পক্ষে একটা কথা লিখলেন না কেন আপনি? ইরানের পক্ষে লেখার কারণ হলো ও যে আপনার খলিফা সৌদি আরবকে গালি দিয়ে, গালি দিচ্ছে। একজন বলছে সৌদি আরবটা, এই আমেরিকা, ইরান যেন সৌদি আরবকে ধ্বংস করে দেয়। আর এক জানোয়ার বলছে ইরান যেন মক্কা মদিনা পরিচালনা করে। জানোয়ার, তোমার বিচার হবে ইনশাআল্লাহ, একদিন বিচার আল্লাহ করবে। তুমি জানো না এই শিয়ারা হাজরে আসওয়াদ চুরি করে নিয়ে এসেছিল, 22 বছর তাদের কাছে ছিল। তুমি জানো না এই ইরানি জাতকে আলী রাদিয়াল্লাহু আনহু পুড়িয়ে মারছে, জানো তুমি জানো না এটা? আব্দুল্লাহ বিন সাবার অনুসারী এই ইহুদি, এই শয়তানকে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওরা আমাকে আল্লাহ বলে, এদেরকে পুড়ায় মারো। আপনি না জেনে কোনো কথা বলবেন না। আচ্ছা, আমি ইহুদিদের দালাল, আমি যদি ইহুদিদের দালাল হই তাহলে আমি বলছি আমার বউ তালাক। আচ্ছা, আপনি বলেন তো যে মুজাফফর যদি ইহুদিদের দালাল না হয় তাহলে আমার বউ তালাক। দেখি বলতে পারেন কিনা? বুঝেন না মনে হয় কথাটা, তাই না? আমি তো বলতে পারলাম, আমি যদি ইহুদির দালাল হই তাহলে আমার বউ কি তালাক। আপনি বলেন এবার দেখি, যদি মুজাফফর ইহুদির দালাল না হয় তাহলে আমার বউ তালাক। দেখি পারেন কিনা। যদি পারেন ফেসবুকে লিখে দিন, আমার কাছে আশা লাগবে না। দেখি আপনার মাজার বল কতটুকু। গত জুমায় একই সঙ্গে বদদুয়া করেছে রাশিয়ার মাধ্যমে। একজন বলছে আমি রাশিয়ার পক্ষে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে না, আপনার কার পক্ষে বলেন তো? একটা পক্ষ নেওয়া লাগবে তো। একজন বলেন না কার পক্ষে? রাশিয়ার পক্ষে, তাই না? কত সুন্দর মিল আছে দেখেন। এই রাশিয়া থেকে অস্ত্র নিয়েই বিশ্ব শয়তান সিরিয়ার প্রেসিডেন্ট এই ইবলিসকে কে জায়গা দিছে? বাশার আল আসাদকে কে জায়গা দিছে? রাশিয়া। আপনার রাশিয়ার পক্ষে, তাই না? কিয়ামতের মাঠে আপনার বিচার হবে ইনশাআল্লাহ, বিচার হবে আপনার। রাশিয়ার মাধ্যমে 40 লক্ষ মানুষকে হত্যা করেছে এই খমেনি। বাশার আল আসাদের মাধ্যমে 53 বছর পরে সিরিয়া স্বাধীন হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। 53 বছরে কত লক্ষ মানুষ মারছে, আর আপনার রাশিয়ার পক্ষে বলেন মারহাবা। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। ঠিক ইয়ামানে হামলা চালাচ্ছে। আল্লাহ তুমি বাঙালি জাতিকে বোঝার তৌফিক দান করো। কিছু বলার নাই, কিছুই বলার নাই। আমার মাকে, মুমিনদের মাকে, নবীর স্ত্রীকে গালি দিচ্ছে, সালাতে দাঁড়িয়ে। হায় 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 হায়। ইসলাম গ্রহণ করে না, করতে পারে না যতক্ষণ পর্যন্ত না বলবে ওয়াশহাদু আন্না আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। প্রথম কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আলিয়্যুন ওয়ালিয়ুল্লাহ ওয়া আশহাদু আন্না আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। এই কালেমা পড়ে মানুষকে তারা ইসলাম গ্রহণ করায়। বলেন আমিন। কত সুন্দর দোয়া, বুঝলেন কি? আমি আরো সাক্ষী দিচ্ছি যে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, হাফসা এরা জাহান্নামে আছে। কিছুই বললেন না আপনারা? কিন্তু নাউজুবিল্লাহ বলেন অন্তত। তাড়াতাড়ি শেষ করি, আল্লাহ যেন আমাদের মাফ করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই যে জালসার জন্য সহযোগিতা চাইছে আপনাদের কাছে, একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। করবেন না? অনেক বক্তব্য দিছি, এইগুলো লোড নিতে পারেন কিনা দেখেন। গালি টালি তো দিবেন, বুঝে গালি দিন। হাই হাই হাই, জানেন না যেটা বলে দিয়েছি ওটা মনে রাখেন।
ওমর রাদিয়াল্লাহু আনহুকে কে হত্যা করেছে? কে হত্যা করেছে? আবু লুলু। এর মাজার কোথায় আছে? আবু লুলুর ইরানে মাজার আছে, বিশাল মাজার তৈরি করে সেখানে সেজদা দেয়। আর আপনি কাঁদেন ভালো করে। নাউজুবিল্লাহ। বুঝেন আগে আল্লাহ যেন দুই শয়তানকেই ধ্বংস করে, বলেন আমিন। গত জুমার দিনে দোয়া করেছে, আল্লাহ তুমি আমেরিকাকে ধ্বংস করো, বলেন আমিন। বলেন ভয় পাচ্ছেন? আল্লাহ যেন রাশিয়াকে ধ্বংস করে, বলেন আমিন। মুসলিমদেরকে আল্লাহ যেন হেফাজত করে। আল্লাহ যেন পৃথিবীর যত ইহুদি আছে সবগুলোকে ধ্বংস করে দেন। আল্লাহ যেন ইসরায়েলকে একদিনে ধ্বংস করে দেন, বলেন আমিন। আল্লাহ তুমি মুসলিম উম্মাহকে হেফাজত করো। আল্লাহ যারা মক্কা মদিনায় হামলা করছে, মুসলিম দেশে হামলা করছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো, আমিন। আর তাফসীর কমিটির কোন সদস্য নামাজ পড়ে না, ও কাফের, ও কমিটির সদস্য হয়ে গেলে দিবে, ও জানাজা হবে না, সাবধান। তাই যদি একটু মোটকে দানের কথা বলেছি, কই আপনি নিতে যান, নিতে কেউ দিবে না। আমার 6 সন্তান, 3 ছেলে 3 মেয়ে, কেউ দেখাশোনার দায়িত্বে নেয়, আবার কেউ নিতে চাই না। আমার করণীয় কি? আপনি মরেন এখন, সব সমাধান হয়ে যাবে। আজকে এই বক্তব্য হইতে দিলাম, কি সন্তান পুষলেন আপনি? যে দায়িত্ব নিতে চাই তার কাছে থাকেন। এই ওয়াজি তো করলাম, তাই না? আমার ধন সম্পত্তি কি করব? কিচ্ছু করার নাই, মরে যাবেন, তারাই ভাগ করে নেবে। আপনি কি মানুষকে দিতে চাচ্ছেন? যেমন সন্তান তেমনি আপনি, সমস্যা কোথায়? সবই খারাপ হলো কি করে? আল্লাহ হেফাজত করুন। বর্তমানে আপনার মাহফিলে উপস্থিত আছি, এটা বলে লাভ কি? হ্যাঁ, যা করেছেন ভুল করেছেন, একটু সংশোধন হওয়ার চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, সন্তানগুলো ভালো হোক, আপনাকে যেন হেফাজতে রাখে, তারা যেন আপনাকে দেখাশোনা করে। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আগামী 9-10 তারিখে আপনারা এখান থেকে অনেক লোক জানতো, দারুল হুদা ইসলামী সম্মেলন হবে 9-10 এপ্রিল, বৃহস্পতি শুক্রবার। আপনাদের দাওয়াত দিলাম, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। এই উঠলেন কেন আপনারা? উঠলেন কেন না? আপনারা উঠলেন কেন তাই বলেন তো দেখি। না না, আমি কি আরো আধা ঘন্টা বক্তব্য দেবো মনে করছেন? এখনই তো দোয়াটা পড়বো, সুন্নাতটা মানলেন না, তাই না? বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।